রেমাল সাইক্লোন দাপট চালানোর পর একাধিক রোগী মানে যারা সাপের কামড়ে আক্রান্ত হচ্ছেন ক্যানিং মহকুমা হাসপাতালে আসছে, কি বলবেন? সাইক্লোন আসার পর প্রচুর সাপে কাটা রোগী আসছে। চিকিৎসা পরিষেবা দিয়ে তাদের বেশি সিংহভাগ পেশেন্টকেই আমরা বাড়ি ফিরিয়ে দিচ্ছি, কিন্তু কিছু ক্ষেত্রে মানুষ ওঝাগুনিন করে সময় নষ্ট করে তারা হসপিটালে আসছে। তাদের ক্ষেত্রে এমন সময় তারা আসছে যে তাদের চিকিৎসা পরিষেবা আমরা শুরু করতে পারছি না, তার আগেই মারা যাচ্ছে। এক্ষেত্রে সাধারণ মানুষের কাছে আমাদের একটাই আবেদন যে সাপে যদি কামড়ায় মনে হয় তাহলে সোজাসুজি হসপিটালে চলে আসতে, সময় নষ্ট না করে, ওঝাগুনি না করে। এই সাপে কামড়ানোর পাশাপাশি যেটা শোনা যাচ্ছে যে একাধিক ব্যক্তি সাপে কামড় খাওয়ার পর সাপ মেরে দিচ্ছে, অনেকে আবার ধরে নিয়ে আসছে, এ সম্পর্কে কি বলবেন? এটা সাধারণ মানুষকে বলবো যে সাপ মারবেন না। সাপ আমাদের কি বলবো, সাপ মারবেন না। সাপ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আর সাপ ধরে আনারও কোনো দরকার নেই, কারণ এই ধরে আনার ক্ষেত্রে অনেক সময় কামড় দিতে পারে, মানে পুনরায় কামড় দিতে পারে। পুনরায় কামড় দিলে কি ফের সেই বিষ প্রয়োগ করতে পারে? এই বিষ প্রয়োগ করতে পারে। আপনার নাম? ডক্টর মৃন্ময় বিশ্বাস। বাড়ি কোথায়? কি হয়েছিল কি? আমি এই আমার যে ভাইটা ছিল সাথে ওর সঙ্গে গল্প করছিলাম, কাল ওয়েদারটা খারাপ ছিল, বিকেলবেলা গল্পটা করে আর বাড়ি ফিরে আসছিলাম। হাতে গোবিন্দ প্রসাদ ছিল খাবার, ওটা নিয়ে ফিরে আসছিলাম। আর আমি একটু অন্যমনস্ক হয়ে গেছি, আমি গানটা আর জানিনি, হাতে মোবাইল ছিল। ভুলবশত আমার মানে ওখানে লাইটও নেই, আমার ওই পা পড়েছে সে ধরনটা কমায়। আমি সঙ্গে সঙ্গে পাশে আর সামনে কি সাপ কামড়েছে? এটা এই সাপ, কি সাপ বলে চন্দ্রপুর। দেখেছেন? হ্যাঁ দেখেছি। সাপ কি পালিয়ে গেছে? পালিয়ে গেছে। যে আমার ভদ্রলোক সামনে ছিল, লাইটটা আনতে বলছে, আমার ডেট করে ফেলেছি। তারপরে সাপ কামড়ানোর পর কি করলেন? খানিকক্ষণ ওয়েট করলো, মানে একটু টাইম, একটু রেস্ট চেয়ে তারপর চলে গেল। তারপর সাপ কামড়ানোর পর কি গুনিনের কাছে গেলেন? একদম না। তারপর কোথায় এলেন? ডাইরেক্ট ক্যানিং হাসপাতালে। আমি শুনেছি ক্যানিং হাসপাতালে খুব ভালো ট্রিটমেন্ট হয়, এই ব্যাপারটা বিশেষ করে চলে এসেছি। মানে এইটা কানে শুনেছিলেন বলেই কি ক্যানিংয়ে চলে আসলেন তাড়াতাড়ি? একদম বিশ্বাস। কি মনে হচ্ছে ক্যানিংয়ে কীরকম ট্রিটমেন্ট চলছে? এবং আমি তো গতদিন এসেছি, আজও আসছি, তো এখন ট্রিটমেন্ট আমি তখনই বুঝবো যখন আমি কোনগুলো ঠিক হয়ে যাবো, আগে তো আমি তো বুঝতে পারবো না। তো ট্রিটমেন্ট খারাপ না, ভালো। তবে আমি একটা শুধু আমার এই যে আপনি বললেন যে ক্যানিং হাসপাতালে ভালো চিকিৎসা হয় সাপের কামড়ে, আপনি শুনেছেন, তড়িঘড়ি চলে এলেন। সাধারণ মানুষকে আবার যদি এরকম কোনো দিন সাপে কামড় দেয় তাদেরকে কি উপদেশ দেবেন? সচেতন করা আমার কর্তব্য, আমি তাকে বলতে পারি, মানে যাতে তারা গুনিনের কাছে না যায়। গুনিনের কাছে গেলে তো মৃত্যু অবশ্যম্ভাবী। আমি উনি কাউকে বলতে পারি না। টিকিটটা দিয়ে আসুন, আপনি আসুন বলে এটা ক্লাস। কি হয়েছিল? কি সাপে কামড়েছিল? চন্দ্রবড়া দেখেছিলেন? তারপর চন্দ্রবড়াটা কি করলেন? ছেড়ে দিয়েছি আমি। কেন মারলেন না কেন? আমি সামনে। তারপরে ওই সাপ কামড়ানোর পর কি হলো? কোথায় এলেন? কোথায়? গুনিনের কাছে গেলেন? হ্যাঁ, কাশীনাথপুর গিয়েছি। কাশীনাথপুর কোথায়? কি হাসপাতালে? হ্যাঁ। না গুনিন? না, হাসপাতালে। হাসপাতালে। তারপরে ওখান থেকে ক্যানিংয়ে। এই প্রথম সাপ কামড়ানোর পরে কি গুনিনের কাছে গেছিলেন? জাননি? কেন জাননি?
ও, ওই জন্য হাসপাতালে চলে এসছেন। বাড়ি কোথায়? পশ্চিম গাড়াল, হ্যাঁ, পশ্চিম গাড়াল, পশ্চিমপাড়া। চাম্পাটি থেকে নেবে পশ্চিম গাড়াল। নাম কি আপনার? কালিয়াসপুর। কি নাম আপনার? আপনার নাম কি? কাজী সানোয়ার, বাড়ি কোথায়? ধামুয়া। কি হয়েছিল কি? হয়েছিল বালতির জল ছিল, হাতে কাদা লেগেছিল, হাত উঠে গেছিল, হাত ধুয়ে জলটা ফেলে দিয়েছি, পানিটা কাদা বলে এই সাপ পেয়ে যাচ্ছে। এই সাপটা তখন মেরে মানে সাপটাকে দেখতে পাননি? ওটা কি বালতির মধ্যে ছিল? ওই জলটা ফেলে দিয়েছি, সাপটা বেরিয়ে যাচ্ছে, সাপটা মারলাম, মেরে আর এবারে সবার কাছে গল্প করছি, বললেন একটা সাপ মারলাম। তখনও বুঝতে পারিনি যে আমার কামড় দিয়েছে। ও, তার আগে কামড় দিয়েছে? হ্যাঁ, মানে বুঝতে পারেননি? বুঝতে পারিনি বাচ্চা সাপ। তারপরে অনেক কাজ করেছি, টিফিন করেছি, টিফিন করে স্বামীর খাইয়েছি, নিজে খেয়েছি, খেয়ে দিয়ে দোলনা ঝুলছিলাম, ওদের বলি বেলা হয়ে গেছে, রান্না চাইপে দিই। এবারে যারা শুনে এসেছে বলে, ও তোমার বড় গিন্নি, তোমার নাকি এরকম সাপে বালতির মধ্যে নাই সাপ ছিল, তো তোমার কামড়ায়নি, না কিন্তু একটু জ্বালা করছে। এবারে জ্বালা করছে, তখন বলি হ্যাঁ, ধরে দেখলো যে এখানে একটা দাঁত আছে বাচ্চাটা। তারপর যখন বুঝতে পারলেন যে সাপ কামড়েছে, তারপর কি করলেন? তারপর সবাই জানাজানি করে এখানে নিয়ে চলে আসবেন, ডাক্তারবাবুরা। তার আগে অন্য কোথাও যাননি? সাপটা তো মারাটাও তো একটা খারাপ জিনিস, প্রাকৃতিক ভারসাম্য ক্ষতি হচ্ছে। সাপটাকে মারলেন কেন? সাপ দেখেছি, মেরেছি, সব তো সাপ। এরপরেও কি সাপ দেখতে পেলে মারবেন? আমি তো কোনোদিন সাপ মারিনি, জানিনি। তারপরে একটা বেড়েছিল, আমার দেওর মেরেছে, ওই একই সাইজের বাচ্চা। ওই আমার আর একটা দেওর আছে, তার আছে, শোরুম আছে, ওগুলো মারতে দেয় না। এরপরে আবার কি আপনি সাপ মারবেন? না, আর যদি কেউ মারে আপনার সামনে সাপ, কি করবেন? মানা করে। বাধা দেবেন? এখন কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। এবারে বাড়ি ফিরে যাবেন, তাই তো? হ্যাঁ। আবারও সাপের কামড়ে মৃত্যু হলো ক্যানিং 1 নম্বর ব্লকে লক্ষ্মীনারায়ণপুর বাঁশরা গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম। সেই গ্রামের বিশ্বজিৎ মণ্ডল, 31 বছর বয়স। ওই দুপুরের দিকে, ওই 11টা সাড়ে 11টার দিকে সে তার মাঠে মাছ ধরতে গিয়েছিল। সুন্দরবনে যে সৃষ্ট নিম্নচাপ, তার ফলে এই অঞ্চলে প্রচুর পরিমাণে ঝড় এবং বৃষ্টি হয়েছে এবং মাঠ জলে ভরে গেছে। এই সময় মাঠে প্রচুর বিভিন্ন রকম মাছ দেখা যাচ্ছে বা পাওয়া যাচ্ছে, আর সেই মাছ ধরতে প্রচুর মানুষ মাঠে হাজির দিবারাত্র। গতকাল ওই 11টা সাড়ে 11টার দিকে, ঠিক দুপুরের আগ মুহূর্তে সে মাঠে মাছ ধরতে গিয়েছিল। সে দেখতে পেয়েছিল তাকে একটা বড় কেউটে সাপে কামড়ায়। কামড়ানোর পরে সে তার হাতটা শক্ত করে বাঁধন দেয়, একটা ওই গামছা দিয়ে বাঁধন দেওয়ার পরে সে আবার মাছ ধরে, সময় নষ্ট করে। সেখান থেকে বাড়ি এসে স্নান খাওয়া করে।
স্নান খাওয়ার করার পরে তার এক আত্মীয় বলল শালার বাড়িতে গিয়েছিল পাশাপাশি, সেখানে যাওয়ার পরে তাকে এক ওঝার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এইসব করে প্রচুর সময় নষ্ট করেছিল। তারপরে তার উল্টো দিকেই ঘুটিয়ারি শরীফ রুরাল হসপিটাল, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়, খুব খারাপ অবস্থায় নিয়ে যাওয়া হয়। তাকে ওখানে এভিএস দেওয়া হয় 10টা, দেওয়ার পরে ক্যানিং সাব ডিভিশন হসপিটালে রেফার করা হয়। তখন তার রেসপিরেটরি মাসেল প্যারালাইসিস হয়ে গেছে, যেটা কোবরা সাপের ক্ষেত্রে ঘটে থাকে। সময় খুব মূল্যবান। এবং তখন ক্যানিং হাসপাতালে যখন পৌঁছায় তখন তার রেসপিরেটরি মাসেল প্যারালাইজড, তাকে 10 মিনিটের ভেতরে সে সেখানে মারা যায়। এটা দুঃখজনক ঘটনা। এই দুঃখজনক ঘটাটা একেবারেই অনাবশ্যক, ঘটাটা উচিতই হয়নি। তার দুপুরবেলা 11:30-12টার সময় তাকে সাপে কামড়ালো, সে রাত্রি 12টার পরে 1টা-1:30টা নাগাদ সে ক্যানিং হাসপাতালে পৌঁছালো। কত ঘন্টা? ক্যানিং হাসপাতাল থেকে ট্রেনে গেলে 8 ঘন্টার ভেতরে ক্যানিং হাসপাতালে পৌঁছে যাওয়া যায় ঘুটিয়ারি শরীফ থেকে। সেখানে সে 12 ঘন্টা পরে ক্যানিং হাসপাতালে পৌঁছালো। এটা একেবারেই অমূলক, একেবারেই অনাবশ্যক। এটা নিয়ে মানুষের ভেতরে ভীষণভাবে সচেতনতা দরকার। এই কোবরা বাইটের মৃত্যু, আমি সবসময় বলে থাকি, কোবরা বাইটের মৃত্যু কিন্তু অনাবশ্যক। কোনো বিষধর সাপের কামড়েই মৃত্যু হওয়াটা অনাবশ্যক, কারণ সঠিক সময় যদি হাসপাতালে পৌঁছানো যেত তাহলে কিন্তু সবকটা সাপের কামড়ের রুগীকে কিন্তু সুস্থ করে তোলা সম্ভব। এখানে সেই সময়টাই মূল্যবান, সে সময় নষ্ট করলো, ওঝাগুনিন করলো, এবং ইচ্ছা করেই বলা যেতে পারে সেইভাবে সময় নষ্ট করলে এই ঘটনা কিন্তু মানে খুব মর্মান্তিক ঘটনা। এবং একটা 31 বছরের তত্তাজা মানুষ গতকাল মারা গেল। এই মুহূর্তে এই নিম্নচাপের ফলে এলাকায় একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আছে। কখনো কখনো ঝিরিঝিরি বৃষ্টি এখনও চলছে, এবং এই বৃষ্টির জন্যে বাড়ির চারপাশ, আশপাশে এবং খাল বিল সবই ডুবে গেছে। আমরা যাতায়াতের রাস্তায় দেখতেও পাচ্ছি, এবং প্রচুর মাছ মাঠে খালে সব বেরিয়ে পড়েছে। সেই মাছ ধরার লোভে মানুষ কিন্তু মাঠে বা বাড়ির আশপাশে ঘুরে বেড়াচ্ছে। দিনে এবং রাতে টর্চ আলো মেরে সেই সাপ ধরতে যাচ্ছে, দেখা যাচ্ছে। ঠিকই আছে, মাছ ধরতে গেছে, কোনো আপত্তি নেই, কিন্তু সজাগ থাকতে হবে। সাপের কামড় ঘটতে পারে, বিশেষ করে এই সময় এই খালে বা মাঠে এইসব জায়গায় সাপও কিন্তু ওই মাছ খেতে যাবে, এবং সেখানে কেউটে সাপের সম্মুখীন হতে হবে মানুষকে, এবং কেউটে সাপের কামড় ঘটবে। বাড়ির আশেপাশে যেসব জায়গায় একটু ঝোপঝাড় বা ওই পেয়ারা গাছের নিচে বা ওই সব জায়গা, নারকেল গাছের নিচে, এসব জায়গায় কেউটের সাথে সাথে কিন্তু চন্দ্রবড়া সাপের কামড় ঘটতে পারে। কালার সাপের কামড় ওইভাবে সাধারণত এই অঞ্চলে ঘটে না। আরও প্রচুর বৃষ্টি হলে কালার সাপ বিছানায় আসবে, এবং সেই সময় কালার সাপের কামড় ঘটনা ঘটতে পারে। এখানে কিন্তু অনাবশ্যক খুব, আপনারা সবাই সচেতন থাকুন। এই মুহূর্তে ক্যানিং সাব ডিভিশন হসপিটালে গতকাল থেকে আমি দেখেছিলাম সেই পেশেন্টগুলো আছে। 3টি চন্দ্রবড়া সাপের কামড়ের রুগী আছে, সকাল থেকে 2টি, এবং রাত্রিতে আরেকটি সাপের কামড়ের রুগী আসে, সেটা চন্দ্রবড়া সাপের কামড় ছিল। পেশেন্টটি প্রথম দিকে ফোলা নিয়ে এসেছিল, এবং চন্দ্রবড়া সাপের কামড়ের যেসব লক্ষণগুলো থাকে সাধারণত সেটা লোকাল সোয়েলিং থাকে, সেখানটা ফুলে যায়, দাঁতের কামড় থাকে, একটু কালচে দাগ হয়ে যায়, তাতে কাইমোসিস টাইপের থাকতে পারে, সেসবগুলো ছিল। এবং 3টি রুগী কিন্তু সঠিক সময়ে ক্যানিং হাসপাতালে আসে, এবং তাদের অন ডিউটি চিকিৎসক যারা ছিলেন তারা তাদের চিকিৎসা করে, এবং তারা কিন্তু সুস্থ হয়ে আছে। দেখুন, সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে, সঠিক সময়ে সঠিক পরিমাণে এভিএস প্রয়োগ করলেই রক্তে যে ভেনম বা বিষ সাপ আমাদের দিয়ে থাকে, সেই বিষটাকে যদি আমরা সঠিক সময়ে সঠিক পরিমাণে যদি অ্যান্টিভেনাম অর্থাৎ এভিএস দিতে পারি, তাহলে রক্তের ভেতরে যে বিষ, সেই বিষটা যদি আমরা নিরাময় করতে দিতে পারি, তার কার্যক্ষমতা যদি নষ্ট করে দিতে পারি, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে যদি নিউরোটক্সিক হয়, অর্থাৎ কেউটে বা গোখরো বা কালার সাপের কামড় ঘটে, অর্থাৎ এরা সব নার্ভ বিষ। এই বিষের এফেক্ট যেটা হয়, আমাদের যে শ্বাস প্রশ্বাসে সাহায্যকারী যেসব মাংসপিণ্ডগুলো, সেই মাংসপিণ্ডগুলো অকেজো হয়ে যায়। এই সাপের বিষে, নার্ভ বিষের আমাদের শ্বাস প্রশ্বাসজনিত কারণে মারা যায় আমরা। সেটা কোনটা গেল, এই যে পেশেন্টটা মারা গেল, যেটাই
কোবরা সাপের কামড়ে গতকাল রাতে যেটা মারা গেল এই বিশ্বজিৎ, এর ক্ষেত্রে যদি সঠিক সময়ে পৌঁছাতো, তাহলে যদি ডাক্তারবাবুরা সঠিক পরিমাণে এভিএস প্রয়োগ করতো, নিশ্চিত শত শত পেশেন্টকে আমরা বাঁচিয়েছি এবং এটা সম্ভব। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, একদমই সম্ভব। এবং এই বিশ্বজিৎ কিন্তু মারা যেত না। এই মৃত্যুর কারণ নিজেরাই এই মৃত্যুর কারণ। এবং যদি চন্দ্রবড়া সাপের কামড় হয়, সেই চন্দ্রবড়া সাপের কামড় ঘটলেও যদি সঠিক সময় আসে, তার রক্তের ভেতরে যে বিষটা এই চন্দ্রবড়ার বিষ পৌঁছাবে, তখন সেখানে যদি আমরা সঠিক পরিমাণে ওই এভিএস দিতে পারি, তাহলেও কিন্তু তার ওই বিষটাকে প্রশমিত করা যাবে এবং তার কর্মক্ষমতা নষ্ট করে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে সে আমাদের রক্তের যে লোহিত কণিকা তাতে ভাঙতে পারবে না এবং কিডনিকে নষ্ট করতে পারবে না নিশ্চিত। এবং যদি সময় নষ্ট করে আসেন, সেক্ষেত্রে তার কিডনি নষ্ট হয়ে যাবে, কিডনি বিকল হবে এবং কিডনি বিকল হলে মৃত্যুর সম্ভাবনা প্রবল থাকবে, যেমন চন্দ্রবড়া সাপের কামড়ের মৃত্যু ঘটে। তো আমি আবারও সবার বলবো, সবসময় বলে থাকি, সেটা হলো যে বৃষ্টি চলছে, এই ওয়েদারে মাঠে ঘাটে আপনারা যাচ্ছেন, আগামীতে চাষ শুরু হবে, মাঠে যেতেই হবে। সেখানে কিন্তু কেউটি সাপের সঙ্গে চন্দ্রবড়া সাপেরও কিন্তু দেখা হবে, অতএব সাপের কামড় ঘটবে। আর একটু বৃষ্টি হলে, আরও যদি মাঠ ডুবে যায়, সেক্ষেত্রে বাড়ির ভেতরে বিছানায়, ঘরের ভেতরে কেউটির কালার সাপের কামড় ঘটবে। তো আপনারা সজাগ থাকুন, মাঠে যাবেন, পেয়ারা গাছের নিচে যাবেন, বাড়ির চারপাশে আপনাকে যেতেই হবে, সেই সব জায়গায়, বা আপনার যে সবজি বাগান সেখানে যেতে হবে। আপনি যান, কিন্তু সজাগ থাকুন। দরকার হলে হাতে একটা লাঠি রাখুন, যে জায়গায় আপনি দেখতে পাচ্ছেন না নাড়াচাড়া করে দিন, সাপ যদি থাকে চলে যাবে। তারপরে আপনি সেই সব জায়গায় যান। কিন্তু আপনি যদি না দেখতে পান, এমন জায়গায় যদি পা বাড়ান বা হাত বাড়ান, সেখানে সাপ থাকতে পারে এবং সাপের কামড় ঘটবে। যদি কখনো সাপের কামড় ঘটতেই পারে। আমাদের কৃষিপ্রধান দেশ, এইসব কাজ করে আমাদের অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহ হয়। সেক্ষেত্রে আপনার কামড় ঘটতে পারে। মাঠে মাছ ধরতে যেয়ে মাছ ধরার সময় কেউটি সাপের কামড় ঘটতে পারে, হাসপাতালে চলে আসুন। যদি বুঝতেও না পারেন, কিছুই যদি সন্দেহজনক কিছু মনে হয়, হাসপাতালে চলে আসুন। সঠিক সময়ে রোগ নির্ণয় হবে যেটা সাপের কামড় কিনা। এবং আমাদের ডাক্তারবাবুরা প্রশিক্ষিত আছে, পর্যাপ্ত পরিমাণে এভিএস আছে। এভিএসের সাথে অন্যান্য সহযোগী যেসব ওষুধপত্র, যেমন নিওস্ট্রিকমিন, অ্যাট্রোপিন এবং আদার্স যেসব ওষুধ আছে, সেসব ওষুধ সাপ্লাই আছে এবং আপনাদের দ্রুত সুস্থ করে তোলা সম্ভব হবে। আমি আবারও সবাইকে আবেদন করব, ওঝা গুণিন নয়, বিভিন্ন কারণে সময় নষ্ট করছেন, সেই সময় নষ্ট করবেন না। হাসপাতালে আসুন, আমাদের ডাক্তারবাবুদের আমাদের সুযোগ দিন। আমরা সঠিক সময়ে সঠিক পরিমাণে এভিএস প্রয়োগ করব, নিশ্চিত সাপের কামড়ের রোগীগুলো ভালো হয়ে যাবে। মৃত্যু অনাবশ্যক। আমি ডাক্তার সমরেন্দ্রনাথ রায়, ক্যানিং সাব ডিভিশন হসপিটালের সঙ্গে যুক্ত।